আমি প্রথম কলকাতায় এলাম আর এত বড় হাওড়া স্টেশন দেখে আমি তো অবাক। গতকাল রাত 9:30টায় বালুরঘাট থেকে ট্রেনে চড়েছিলাম, আজ 5টার সময় হাওড়া স্টেশনে নেমে পড়লাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমরা তো খুব ভালো আছি। আমরা এখন পুরী যাওয়ার ট্রেন ধরবো। এখন বাজে ভোর 5টা, বাইরেটা কিন্তু বেশ অন্ধকার হয়ে আছে। রাতে ট্রেনে ঘুমটা কিন্তু আমার দারুণ সুন্দর হয়েছে। না আর দেরি করলে চলবে না, এবার নামতে হবে। মা, এ কি সর্বনাশ হলো! ব্যাগের মধ্যে চানাচুরের প্যাকেট ছিল আর ব্যাগ ফুটো করে ইঁদুর এসে চানাচুরের প্যাকেটটা খেয়ে গেছে। তারপরে দেখো আমার ব্যাগটা কতটা ফুটো করেছে। বাড়ির মতো ট্রেনের মধ্যে এত বড় বড় ইঁদুর আছে, আমি তো দেখতেই পাই। তারপর আমরা সবাই এক এক করে নামলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনটা এত বড় আমি সত্যিই ভাবতে পারিনি, কারণ আমি কোনোদিনও কোথাও যাই। বাবার মুখে শুনেছি কলকাতা শহর নাকি ব্যস্ত শহর। সত্যি আজকে নিজের চোখে দেখতে পেলাম কলকাতা শহরটা সত্যি ব্যস্ত শহর। সবাই সবার মতো কাজ করছে, কেউ কারোর দিকে ঘুরেও দেখে না। আমরা নামলাম 5 নম্বর প্ল্যাটফর্মে। আমাদেরকে যেতে হবে কিন্তু 7 নম্বর প্ল্যাটফর্মে, কারণ 7 নম্বর প্ল্যাটফর্মে পুরীর ট্রেন দাঁড়িয়ে আছে। আমি যখন যাচ্ছিলাম 7 নম্বর প্ল্যাটফর্মে, তখন চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, আমার এত ভালো লাগছিল। আর কত লোক এদিক থেকে ওদিক যাচ্ছে, কেউ কারো দিকে ঘুরেও দেখে। আমরা যখন এক প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যাচ্ছিলাম, দেখো কত বড় একটা ফ্যান ঘুরছে, আমি তো দেখে অবাক। তারপর আমরা প্ল্যাটফর্মে যেতে যেতে বন্দে ভারত ট্রেনটাও দেখতে পেলাম। আমাদের কিন্তু এই বন্দে ভারতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা টিকিট পাইনি। এখন বাজে সকাল 6টা। আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে বসে বসে আমাদের নিজেদের যে যার মতো নিজের কাজগুলো সেরে ফেলছি। দাঁত মাজা, মুখ ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, টিফিন খাওয়া সেগুলো আমরা সেরে ফেলে আমাদের ট্রেন আসবে 9:30টার সময়। যখন আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে বসেছিলাম, এদিক থেকেও ট্রেন আসছে, ওই দিক থেকেও ট্রেন আসছে, আর সব যাত্রীরা নামছে। আমি ভাবছি আমাদের ট্রেনটা আসলে কি করে বুঝবো? আমরা তো কিছুই বুঝি না। অ্যাকচুয়ালি আমি তো কিছুই বুঝি না। আর আমার সাথে গিয়েছে আমার ভাগ্নির জামাই, তো ও তো একদম ডেসপারেট, সব কিছু বোঝে। তারপর আমাদের ট্রেন চলে আসছে, আমরা সকলে ট্রেনের মধ্যে উঠে পড়লাম। আগের দিনে আমরা রাত্রেবেলা আসছিলাম, এবার কিন্তু সারাদিন আমাদের জার্নি করতে লাগবে। আমরা নামবো রাত্রি 7টার সময়। তারপর আমরা সবাই মিলে ট্রেনের মধ্যে উঠে পড়লাম। আমাদের জার্নি কিন্তু এবার দিনের বেলা হবে। আর আমাদের কামরা ছিল এসি কামরা। আমরা আগের দিন রাত্রে আসছিলাম নন এসিতে, এবার কিন্তু আমরা এসি কামরা পেয়েছি। আর এসিতে এসেই কিন্তু আমি ঘুমিয়ে পড়ছি। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। তারপর দুপুর যখন 2টা বাজে, আমাদের ভাগ্নি জামাই আমাদের সবার জন্য খাবার নিয়ে আসছে। আমার কিন্তু ভীষণ খিদা পেয়ে গেছে। খাওয়াটা দেখে আমি খুব খুশি। কত রকম খাবার ছিল, ডাল, সবজি, স্যালাড, ভাজা, অনেক রকম খাবার ছিল। এটা কিন্তু নিরামিষ খাবার ছিল। যেহেতু আমরা সকলেই একটা তীর্থধাম করতে যাচ্ছি, তাই আমরা সকলেই নিরামিষ ভাত খেয়েছি। খাওয়া দাওয়া সেরে আমরা আবার যে যার মতো সবাই শুয়ে পড়লাম। তো এটা ছিল আমার দ্বিতীয় পার্ট। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।